2026-এ আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, একটি স্কিল শিখবেন, আপওয়ার্কে ক্লায়েন্ট পাবেন আর ঘরে বসে ডলারে ইনকাম করবেন। দিস ইজ দ্য ড্রিম, রাইট? কিন্তু রিয়েল ডাটা পুরোই শকিং। আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, জাস্ট আপওয়ার্ক থেকে 43টা জব করে 26 লাখ টাকা আর্ন করেছি। কিন্তু 2026-এ এসে 194টা প্রপোজাল পাঠিয়েছি, রিপ্লাই পেয়েছি মাত্র 30টায় আর হায়ার হয়েছি মাত্র 5টা জবে, মানে সাকসেস রেট মাত্র 2.5%। কিন্তু এই 194টা প্রপোজাল থেকে আমি এমন 4টা স্ট্র্যাটেজি বের করেছি যেগুলো অ্যাপ্লাই করার পর আমার রিপ্লাই রেট আগের থেকে অনেক বেড়ে গেছে। আজকের ভিডিওতে আমি সেই 4টা স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ দেখাবো, আর ভিডিও শেষে আমি বলবো সেই এমন একটা জিনিস যেটা 4টা স্ট্র্যাটেজির থেকেও বেশি ইম্পর্টেন্ট। সো লেটস গেট স্টার্টেড। 2026-এ ক্লায়েন্ট পাওয়া কেন এত কঠিন হয়ে গেছে? সলিউশনে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে আপওয়ার্কের গেমটা কীভাবে বদলে গেছে। আগে আপনি প্রপোজাল পাঠালে সেটা ক্লায়েন্ট দেখত, এখন ব্যাপারটা এতটা সিম্পল না। আপনার প্রপোজাল ক্লায়েন্টের কাছে পৌঁছানোর আগেই এআই সেটাকে ফিল্টার করে ফেলছে। অনেক সময় ক্লায়েন্ট আপনার প্রপোজাল দেখার সুযোগই পায় না। কখনো আপওয়ার্ক প্রপোজাল র্যাঙ্ক করছে কানেক্টস দিয়ে, যে যত বেশি কানেক্টস বুস্ট করছে সে তত বেশি উপরে। আবার প্রপোজাল র্যাঙ্ক হচ্ছে স্কিল ম্যাচিং দিয়ে, আপনার প্রোফাইলের স্কিল আর জব রিকোয়ারমেন্ট কতটা ম্যাচ করে তার উপর ভিত্তি করে আপওয়ার্ক আপনার প্রপোজালকে র্যাঙ্ক করছে। আবার কখনো বুস্টেড প্রোফাইলগুলোকেই আপওয়ার্ক প্রায়োরিটি দিচ্ছে। তার মানে হচ্ছে শুধু ভালো প্রপোজাল সাবমিট করলেই এখন আর কাজ পাওয়া যায় না, আমাদেরকে স্ট্র্যাটেজিক ওয়েতে প্রপোজাল সাবমিট করা লাগবে। এছাড়াও গ্লোবাল কম্পিটিশন বেড়েছে, চায়না সহ নতুন নতুন দেশ থেকে হাজার হাজার ফ্রিল্যান্সার আসছে এবং তারা অনেক লোয়ার রেটে বিট করছে। এখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু আমার 30টা রিপ্লাই আর 5টা হায়ারিং কিন্তু এই কঠিন মার্কেট থেকেই এসেছে। কিভাবে সেটাই এখন বলছি। নাম্বার 1, জব সিলেকশন স্মার্ট করুন। যেই জবে অলরেডি 40 থেকে 50টা প্রপোজাল জমা পড়ে গেছে সেখানে কানেক্ট নষ্ট করবেন না। আমি টার্গেট করি সেই জবগুলো যেখানে প্রপোজাল সংখ্যা 15 থেকে 20-এর নিচে, কারণ যত কম কম্পিটিশন তত বেশি আপনার প্রপোজাল ভিউ হওয়ার চান্স। মনে রাখবেন, আপনার কম্পিটিশনটা জবের সাথে না, ওই 50টা প্রপোজালের সাথে। নাম্বার 2, কভার লেটার শর্ট আর ট্রেলার রাখুন। ক্লায়েন্টের হাতে 50টা প্রপোজাল পড়ার সময় নেই, লম্বা জেনেরিক কভার লেটার কেউ পড়ে না। ছোট রাখুন আর প্রতিটা প্রপোজালে সেই স্পেসিফিক জবের জন্য কাস্টমাইজ করুন। কপি পেস্ট প্রপোজাল এআই ফিল্টার নিজেই ধরে ফেলে। নাম্বার 3, বিট করার টাইমিং ম্যাটার করে। আমি ট্রাই করি আর্লি মর্নিংয়ে বিট করতে, মানে ইউএস ক্লায়েন্টদের যখন নাইট টাইম আর উইকেন্ড বা হলিডেতে, কারণ তখন কম্পিটিশন কম থাকে আর ফ্রেশ জব পোস্টে প্রথম দিকের প্রপোজালগুলোই সবচেয়ে বেশি ভিউ হয়ে থাকে। নাম্বার 4, প্রথম 2 লাইন আই ক্যাচি হতে হবে। ক্লায়েন্ট প্রপোজাল লিস্টে শুধু আপনার প্রথম 2 লাইন দেখে। এই 2 লাইনে যদি ক্লায়েন্টের প্রবলেম নিয়ে কথা না থাকে, বাকিটা পড়ার আগেই সে স্ক্রল করে চলে যায়। ফর এক্সাম্পল, আই অ্যাম 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টিং দিয়ে শুরু করবেন না, ক্লায়েন্টের প্রবলেম দিয়ে শুরু করুন। আমার যে 30টা প্রপোজালে রিপ্লাই এসেছে প্রায় সবগুলোর শুরুই ছিল ক্লায়েন্টের প্রবলেম দিয়ে। এখন সেই কথাটা যেটা আমি শুরুতে প্রমিস করেছিলাম, যেটা এই 4টা স্ট্র্যাটেজির চেয়েও ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড মাইন্ডসেট। কিছু সময় কাজ আসবে, কিছু সময় কোনো কাজ নাও আসতে পারে। 194টা প্রপোজালের মধ্যে 164 প্রপোজাল থেকে আমি কোনো রিপ্লাই পাই নাই, কিন্তু আমি থামিনি। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, ট্রাইং ইজ বেটার দেন ডুইং নাথিং। আপনি যদি ট্রাই করেন ইনশাল্লাহ কিছু না কিছু পাবেন, আর যদি কিছুই না করেন তাহলে ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছুই পাবেন না। ওই 5টা জবও আসতো না যদি আমি 30টা রিজেকশনের পর থেমে যেতাম। সো উই হ্যাভ টু ট্রাই আওয়ার লেভেল বেস্ট অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। আপনি এখন ফ্রিল্যান্সিংয়ে কোন স্টেজে আছেন? এখনও শুরু করেননি, ফার্স্ট ক্লায়েন্ট খুঁজছেন নাকি অলরেডি কাজ করছেন? কি প্রবলেম ফেস করছেন তা কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।